আচ্ছা রেকর্ড দিয়ে দিছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? যে ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। এই স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তার মানে জি ভাইয়া অ্যানালাইটিক্যাল দেখা যাচ্ছে। হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে? আমাদের জি ভাই যাচ্ছে। চাকরি পাওয়ার জন্য অনেক বেশি জি ভাই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে, ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে, দেখেন এখানে টপিকস গুলোর নামগুলো দেওয়া আছে, দেখা যাচ্ছে না? আচ্ছা দেখেন কোন কোন জায়গা থেকে জেনারেলি হয়, আমি একটা করছি আর কি আপনাদের জন্য। হ্যাঁ, এসব জায়গাতে জেনারেলি সবসময় প্রশ্ন হয়ে থাকে আগে। এখন 1 ঘন্টার পরীক্ষা কিন্তু 10টা বা 8টার মতো দিচ্ছে, কিন্তু আগে কত 1.5 ঘন্টার পরীক্ষা কতগুলো অ্যানালিটিক্যাল আসতো বলেন তো? কতগুলো অ্যানালিটিক্যাল আসে? 20টা। 20টা। সুতরাং আপনাদের জন্য কিন্তু এই জায়গায় কিন্তু প্রস্তুত থাকতে হবে। এখন হয়তো কম আসতেছে, তার মানে ব্যাপারটা এই না যে এখন ওই 8টা 10টা করেই আসবে। এখন তো করোনা কালীন সময় আলটিমেটলি আপনাদের কি করতেছে, একটু কম দিচ্ছে যাতে খুব দ্রুত কভার করা যায়, ঠিক আছে? এই আর কি। আচ্ছা এখন আপনারা দেখেন জেনারেলি এই টপিকস গুলো আপনাদের কভার করতে হবে। এখন বলতে আপনাদের এখান থেকে কিন্তু স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। দেখেন টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক, এরপর পাইপ এন্ড সিস্টেম, বুঝছেন? পাইপ এন্ড সিস্টেমে কোন টাইপের মেথড আছে? চৌবাচ্চা টাইপের। হ্যাঁ, যে একটা পাম্প ভরতে ট্যাঙ্ক ভরতে এত মিনিট লাগলো, আর একটা পাম্পের এত মিনিট লাগলো, দুজন একসাথে ভরতে কত সময় লাগে, বা একসাথে পানি পড়তে কত সময় লাগে, খালি হইতে কত সময় লাগে, লাইক দ্যাট। আচ্ছা ইউনিটারি মেথড কোনটা বুঝছেন আপনারা? ইউনিটারি মেথড চিনেন? কথা বলেন, আমার সাথে রেসপন্স করেন ভাই। কাকে বলবো? এই সানাউল আবেদিন তোদের থাকে, আমাকে শোনা যাচ্ছে? সানাউল, এই রেজওয়ান আর ইফা, আমাকে শোনা যাচ্ছে আপু? কেউ কথা বলে না, তাহলে আমি কি বোবাদের সাথে ক্লাস করব? এই সবাই, হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ আমার সাথে একটু রেসপন্স করেন ভাইরা। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ একটা নেটওয়ার্ক মনে হয় প্রবলেম, একটু রেসপন্স করেন। হ্যাঁ রেসপন্স না করলে হবে না। দেখেন আপনাদের এই টপিকস গুলো আপনাদের জন্য জরুরি, এই জিনিসগুলো আপনারা একটু দেখেন। হ্যাঁ এই টপিকস গুলো ফ্রিকশন, পার্সেন্টেজ, প্রফিট লস, হ্যাঁ সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিও, মিক্সার, তারপর হচ্ছে স্পিড এন্ড ডিসটেন্স, বোট ট্রেন। হ্যাঁ এই যে আমি গ্রুপে আপলোড করে দিয়ে দিবেন আপনাদের এই টপিকস গুলা, ঠিক আছে? শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। জি ভাই। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ আমি এই টপিকস গুলো আমি গ্রুপে আপলোড করে দিবানে, বুঝা গেল? আপনাদের রিয়েল কিছু কোশ্চেন আমি আজকে সলভ করে দেখাবো, ওকে? আচ্ছা এখন আপনাদের রিয়েল কিছু কোশ্চেন সলভ করে আমি দেখাইতে চাচ্ছি, এটা কি ভালো হয় না? কিভাবে আসে কিভাবে সলভ জি করে, ভাইয়া। এটা ভালো হয় আমার কাছে মনে হয়। ওকে, আমি আপনার জন্য কিছু কোশ্চেন করছি, তো আমরা কয়েকটা দেখি আসলে কিভাবে কত সহজে করা যায়। 1 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে? নাম্বার 1 কোশ্চেনটা দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা দেখেন কি বলছে, দেখেন কিভাবে করবে। কোনো কিছু হায়ার জি ভাইয়া দেখা যায়। 10% মোর বা হায়ার, এই কথার অর্থ কি? কোনো কিছু পার্সেন্টেজ কথার অর্থ কি? সেটা কত আছে? 100। তাহলে 10% জি ভাই। মোর, 10 110। মোর, 110, এই কথা আপনি বুঝতে হবে। আর পার্সেন্টেজ মানে কি? যদি 100 দিয়ে ভাগ দিই এটা কত থাকে? 1.1 হয়ে যায় না? জি ঠিক জি আছে, ভাই। ভাই। জিনিসটা আপনার মাথায় রাখতে। দেখেন কিভাবে আমরা সলভ করি। কি বলছে? x is 10% higher than y, তার মানে কি বলতে পারি x equal to 1.1 of y? আমার সাথে দ্বিমত পোষণ করবেন কেউ?
না ভাই। জেড স্কোর 10% লয়ার, এই লয়ার 10% লয়ার, লয়ার মিন্স কত 100 থেকে প্লাস না মাইনাস হবে? মাইনাস 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 হবে, দ্যাট ইজ কত, সরি এখানে 10, দ্যাট ইজ 90 ভাগ 100 কত হলো 0.9। জি ভাই। বলতে পারি ভাইয়া জেড ইকুয়াল টু 0.9 অফ কত এক্স, এন্ড হ্যাঁ কত ওয়াই, জেড স্কোর এত, তাহলে জেড সমান কত লেখা যায় দেখেন তো, জেড সমান কত লেখা যায়, জেড সমান কত 0.9 ইন্টু কত 1.1 অফ কত ওয়াই না, এটা যদি করি দেখেন তো 0.99 অফ ওয়াই হয় না, কোথা থেকে পাইলাম তাই তো, এই যে x সমান 1.1 অফ ওয়াই, x এর ভ্যালু বসাইছি, ঘটনা কি বোঝা গেল? জি তাহলে ভাই। আমরা বলতে পারি দেখেন তো x সবার থেকে বড়, গ্রেটার দেন y, গ্রেটার দেন z, এটা বুঝেন? এইভাবে পরীক্ষা হলে সলভ করতে হবে। তার মানে হট স্কোর ইজ লোয়েস্ট, কার এখানে লোয়েস্ট সবচেয়ে, x Z। y না z? জেড z, জেড z, সো দ্যাট ইজ আওয়ার অ্যানসার, এ বি সি অ্যানসার। হ্যাঁ, এইভাবে করতে হয়। আচ্ছা 2 নাম্বারটা আমরা একটা দেখি হ্যাঁ, হু ইজ অন অফ দ্য ফ্লিং, এই টাইপের ম্যাথ কিন্তু আসে বুয়েটে, একদম রিয়েল কোশ্চেন কিন্তু এগুলো। What which one of the following numbers can be removed from S, এই একটা সেট হ্যাঁ, without changing the average of set S? এই ম্যাথটা বুঝতে হবে আপনাকে, কি বলছে এখান থেকে কোন নাম্বারটা বাদ দিয়ে দিলে টোটাল এভারেজ করলে যে নাম্বারটা আসে ওই নাম্বারটা বাদ দিলে তার এভারেজের কোনো চেঞ্জ হয় না। এভারেজ কিভাবে বের করি কোনো কিছুর আমরা? এভারেজ মানে মূল সামেশন ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টোটাল 2 নাম্বার। টোটাল সামেশন, টোটাল বাই কি 2 টোটাল নাম্বার। নাম্বার, কি 2 Number. নাম্বার। ওকে, সামেশন কত 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 9 ডিভাইড বাই কত 20 দেখেন তো, 1 2 3 4 5 20 কত হলো এভারেজ 4 20 ভাগ প্লাস 4। আচ্ছা তার মানে বলছে কোন একটা নাম্বার যেখান থেকে রিমুভ করে দিলে আলটিমেটলি তার এভারেজের কোনো চেঞ্জ হয় না, কথা বুঝেন? ভাইয়া জিরো কেন? আচ্ছা 0 বাদ দেন, তাহলে সে 20 ভাগ 4 এখন তো 5 হয়ে যায়, আপনার এভারেজ তো চেঞ্জ হয়ে যায়। ওকে, এভারেজ কিন্তু চেঞ্জ হয়ে যায়, বলছে আপনার এভারেজ চেঞ্জ হবে না, 4 হইতে হবে। 2 বাদ না দেন, ভাই, জিরো হয় না তো। এই তো 2 বাদ দেন, তাহলে কত হয় 18 ভাগ 4 কত হইল 18 ভাগ 5 কত হইল সামথিং ফ্র্যাকশন 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, বাট 4 যদি বাদ 6 দেন, জি ভাই। চারবার ইয়েস, যদি 4টা বাদ দিয়ে দেই এখান থেকে দেখেন, আর ডিভাইড বাই কত 4 হয়ে যাবে না এখন, দেখেন 4 4 16 ভাগ 4 4, এভারেজের কোনো চেঞ্জ জি হয়? ভাই। এভারেজের কোনো চেঞ্জ হয় 4, তার মানে No, কোনটা বাদ দিয়ে দিলে আমাদের হয় ভাইয়া এই যে এইটা, দ্যাট ইজ आवर 4 অ্যানসার। হ্যাঁ, আপনাকে এইভাবে কিন্তু চিন্তা করতে হবে, থিংকিং করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর নেক্সট একটা যাই, দেখেন কি বলছে, এস দ্য ইনকাম অফ এ এন্ড বি রেশিও এত, তাহলে লেট কি লিখবো আমরা, লেট এস ইনকাম, তাই তো, ইকুয়াল টু লেখেন থ্রাইস এক্স, আর বিস ইনকাম সবসময় কত লিখবেন টুয়াইস এক্স, এন্ড এক্সপেন্ডিচার বলতে কি বুঝি, এক্সপেন্ডিচার বলতে কি বুঝি, তাহলে এন্ড টুয়াইস এক্স হ্যাঁ এস এস এক্সপেন্ডিচার, খরচ। হ্যাঁ শোষণ কত 5x ধরতে পারি না, এবং বিস এক্সপেন্ডিচার কত ধরতে পারি না। এখন অনেকে বলবে ভাইয়া কেন এক্স ধরে করলেন, আরে ভাই একটা রেশিও দেওয়া আছে, রেশিওকে যদি আমরা কোনো কিছু ধরে নিতে হয় তবে তার সাথে একটা প্যারামিটার ধরে নিতে হয়। আচ্ছা এখন আমরা কি জানি সেভিংস কখন হয়, এই আমি চাকরি করতেছি দেখেন, আমি সে মাসে পাইলাম 1 লাখ টাকা, আমি আমার রিয়েল কথাই বলি, ঠিক আছে 1 লাখ টাকা, এখন আমি মাস শেষে আমার দেখা গেল আমার খরচ হলো 80,000 টাকা, তাহলে আমার সেভিংস কত, সেভিংস কত বলেন? 20,000 20,000, তার মানে কি বলছে সেভস, তার মানে আমরা কি অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারি যে সেভিংস সমান কি লেখা যায়, ইনকাম মাইনাস কি এক্সপেন্ডিচার। এই ঘটনাটা কি বোঝা গেল? একটু হ্যাঁ, কেউ বুঝে 20,000 নাই, টাকা তো সেটা 20 হোক, ও দ্যাট ইজ এক্সাম্পল।
হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যালো, আচ্ছা, তাহলে দেখেন ভাইয়ারা, তাহলে কোনো কিছু সেভিংস বলতে আমরা জি ভাইয়া ইনকাম, সে কয় টাকা ইনকাম করছে, আমি 1 লাখ টাকা ইনকাম না করলে তার আমি 80,000 টাকা খরচ করতে পারিনি, তাই তো ব্যাপারটা? তাহলে তাহলে আমি কি বলতে পারি, আমরা কি জি বলতে জি পারি, এ সেভিংস, কথা বুঝেন, এ সেভিংস কি হবে কোন তো? 3x মাইনাস কত, 5x, আমি কোথাও ভুল করছি কিনা? আচ্ছা, 5x সরি, minus 3x হ্যাঁ হ্যাঁ, 5x মাইনাস 3x। আচ্ছা, এখানে কোথাও মনে হয় ভুল লাগছে, আমি মনে হয় ভুল লিখছি ভাইয়া। ইনকাম এবিস রেশিও এত এন্ড দেয়ার এক্সপেন্ডিচার রেশিও, এখানে আমি মনে হয় ভুল লিখছি কোথাও। কারণ কি এক্সপেন্ডিচার কি হবে? খরচ ভাইয়া বেশি রেশিওটা হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, অসুবিধা নেই, এটা ভুল লিখছি আমি ভাই। কম হবে ভাই তো। এখানে উল্টা হবে, উল্টা হবে, এখানে এক্সপেন্ডিচার হবে না, বুঝছেন? ভুল লিখে ফেলেছি, ভাই রেশিও দুটো ইন্টিগ্রেট উল্টা করে গেছে, দিলে উল্টা গেছে, আমি হয়তো টাইপিং করার সময় উল্টে জি ফেলছি, ভাই হ্যাঁ উল্টে ফেলছি, আর জি ভাই। কিছু হয়নি। বাট আপনার কনসেপ্টটা যদি ধরতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে 5x 3x হ্যাঁ, 5x মাইনাস 3x এবং বি সেভিংস কত লিখতে পারবো? 3x minus 2x হ্যাঁ, 3x মাইনাস 2x, তার মানে কত? 2x, আর এটা কত? x। বলছে X কি দেখেন তো, এর ইনকামটা কত, কি বলছে? এর ইনকাম কত? 2x, কথা বুঝেন, তার মানে কি আমি বলতে পারি 2x ইকুয়াল টু কত, দেখেন তো? 1000 x ইকুয়াল টু কত? 500, 500 500, ঠিক আছে। এই ম্যাথের কোথাও মানে ডাটায় ভুল আছে রে ভাই, ম্যাথের কোথাও মানে ডাটা ভুল করছি আমি। ভাই এর ইনকাম বের ও, করতে বল তাহলে 5 আচ্ছা, into 5 into 500 না হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে কত? তাহলে এর ইনকাম হতো 5 ইন্টু 500, তাই তো? 2500 2500, 2500 হ্যাঁ, তাহলে এখানে অপশনে নাই, এখানে ভুল করছি আমি, মোস্ট প্রবাবলি 2500 হবে অ্যান্সার, বুঝছেন? এনিহাউ ভুল হয়েছে ব্যাপারটা, বাট জি ব্যাপারটা কি ভাই। ধরতে ভাই পারছি মানে? এখানে হ্যাঁ বলেন, ভাইয়া বলেন ভাইয়া। হচ্ছে ভাই এখানে হচ্ছে ইনকাম কি 3:2 এটা ইনকাম না? হ্যাঁ হ্যাঁ, এটা ইনকাম, আমি বলি, মানে আমি ইনকাম অঙ্ক, 3x আর আমি 2x বলি ধরতে হবে না? একটু, আমি মনে হয় ম্যাথটার রেশিওটা উল্টাপাল্টা তুলে ফেলছি, এই কারণে জি ভাই, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট ইনকামটা বাদ 3x দেন, 2x হবে। আমি ভুল করে ফেলেছি হয়তো এনিহাউ মানে তুলতে। বাট একটা জিনিস মাথায় রাখেন, কোনো কিছু কনসেপ্ট ঠিক সেভিংস, আছে কনসেপ্টটা ঠিক আছে কিনা। সেভিংস বলতে কি, আপনি যদি ইনকাম না করেন আপনি খরচ করবেন কোথা থেকে আর জমাবেন কোথা থেকে? সো দ্যাট ইজ ইওর আওয়ার কনসেপ্ট, এই ম্যাথটা এই কারণেই জি ভাই, আর কোনো কনসেপ্ট ব্যাপার না, আর কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, এবার ভাই দেখেন, হ্যাঁ ওকে, হ্যাঁ 4 নাম্বারটা দেখেন ভাই কি বলছে, দা ডিফারেন্স বিটুইন টু পজিটিভ নাম্বার, তাহলে দুইটা নাম্বার ধরেন, এক্স ডিফারেন্স বলতে কি বুঝি ভাই আমরা? মাইনাস মাইনাস ওয়াই ধরতে পারি, কত দেয়া আছে ইকুয়াল টু এটা? 10 10 ওকে, এন্ড দ্য রেশিও, রেশিও বলতে কি বুঝি ভাই? এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্স বাই ওয়াই জি ভাই। ইকুয়াল টু কত? 5/3। চাইছে কি ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, মানে কি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হট, ঘটনা কি বুঝছেন? জি ভাই। বুঝতে হবে, ম্যাথ বুঝতে হবে, তাহলে কোনো ব্যাপার নাই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এটা একটু করে ফেলি, তাহলে কত? 3x মাইনাস কত? 5y ইকুয়াল টু 5y 0 আর x মাইনাস y ইকুয়াল টু 10। ডাইরেক্ট আপনারা কি করবেন বলেন তো? ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করুন, কারণ বইয়ে ক্যালকুলেটর ইউজ করতে দেয়। আচ্ছা, এটা সলভ করে আমাকে কেউ বলেন তো ভাই, x এবং y কত আসে? কেউ একটু বলেন প্লিজ। x ইকুয়াল টু মানে 25 আসবে দেখেন, আর y ইকুয়াল টু 15 আসবে। y এর ভ্যালু 15 ভাই। ওকে, তাহলে 25 ইনটু 15 কত আসে রে ভাই? 250 375 আসে, 375 করে দেখেন, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা আচ্ছা 15 আপনাদের হিন্টস দিচ্ছি যে দেখেন কিভাবে সলভ করতে হয়, ওকে? আচ্ছা, এবং আমরা স্মার্ট হইতে সলভ করব। আচ্ছা দেখেন, আচ্ছা ভালো লোক আছেন তো, 25 জন আছেন, ও ভাই, যথেষ্ট। হ্যাঁ ভাই বলেন। 3 নাম্বার অঙ্কটাতে এর ইনকামে কি ভাইয়া অ্যান্সারে 6,000 টাকা কি ছিল? উত্তরে 6,000 টাকা এর ইনকাম। দেখি তো, হ্যাঁ হ্যাঁ 6,000 ছিল। ভাই আমার প্রশ্নটা ঠিকই আছে ভাই, আমি অঙ্কটা আমার করছি।
তাই আমারও 6000-এর মতো আসছে ভাইয়া, 6000 ও, আসছে তাহলে answer। আমি কি এর রেশিওটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, সবই ঠিক আছে ভাই। ও তাহলে কি thrice x minus 5x করব আর 2x minus না 3x না করব তাহলে? না না ভাই, ওই যে thrice x minus 5y আর হ্যাঁ 2x minus thrice ও y, এই দুইটা ইকুয়েশন আচ্ছা সলভ করছি। আচ্ছা আচ্ছা, আমি ফ্রেশ করে এটা করতেছি, হ্যাঁ, লাস্টের দিকে সুন্দর করে। জি 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 ওকে, থ্যাংক ইউ হ্যাঁ। এই তো দেখছেন, তার মানে অ্যানালিটিক্যাল ব্যাপারটা কিন্তু আপনার পরীক্ষা হলে মাথায় আসতে হবে কিন্তু, এবং তার আগে প্রচুর প্র্যাকটিস থাকতে হবে। হ্যাঁ, আমি যে ভুল করবেন এমন কোনো কথা নেই, আমার দীর্ঘদের কিন্তু প্র্যাকটিস নাই, কথা বুঝছেন, বাট তারপরে কিন্তু করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এ ম্যান 2 চেয়ার হ্যাজ রেট কত, কত টাকা দিয়ে কিনলো? সল্ট মানে কি, বিক্রি করছে, কিনবে কেন, বিক্রি করছে, তাই তো? জি আচ্ছা, কত? 1200 টাকা দিয়ে কিনছে। ওকে, একটা বিক্রি থেকে করছে। সে, হ্যাঁ বিক্রি করছে, তার মানে ইজ চেয়ার প্রাইস, ব্যাপারটা হলো এরকম, ইজ চেয়ার প্রাইস কত ভাইয়া? 1200 টাকা। আচ্ছা, একটা গেইন করছে ভাইয়া, তার মানে কি চেয়ার অন এটা গেইন করছে কত? 20%। মানে কি বলতে পারে, এই একটা মাথায় রাখবেন, কোনো কিছুর ক্রয় মূল্য না বেসিক্যালি, হ্যাঁ, কোনো কিছুর মানে কস্ট প্রাইস সবসময় কত পার্সেন্ট হয়, কেউ বলতে পারবে? 100%। 100%। এখন সে যদি 10% লসে বিক্রি করুক বা 10% ইসে বিক্রি করুক, সেটা কিন্তু ম্যাটার না, তাহলে তার থেকে হায়ার হবে। তার মানে একটা জিনিস আমরা কি বলতে পারি, ক্লিয়ারলি কি বলতে পারি যে 100% ইজ ইকুয়াল টু 1200? এটা কি বুঝি কেউ? জি এটা দ্যাট ইজ ভাই স্মার্ট। আরেকবার বলেন একটু। একটা জিনিস কথা বলেন, আপনি যেমন ব্যাপারটা হলো কি, যে আপনি হয়তো ব্যবসা করেন, আপনি দেখা গেছে একটা ল্যাপটপ কিনলেন 50,000 টাকা দিয়ে, বুঝলেন, 50,000 টাকা দিয়ে বুঝবেন কিন্তু, এবং এইটা আপনি সে বিক্রি করতে চাচ্ছেন সে 60,000 টাকা, কথা বুঝেন, তাহলে আপনার বেস প্রাইস কত? বেস প্রাইস কত, 50,000 না 60,000? বুঝি না ভাইয়া। আপনি একটা ল্যাপটপ কিনলেন 50,000 টাকা দিয়ে, এখন ওটা আপনি জি। বিক্রি করতেছেন 60,000 টাকা বিক্রি করতে চাচ্ছেন, বাট আপনার বেস প্রাইস কত, অ্যাকচুয়াল প্রাইস কত, আপনি কোনটার সাথে কম্পেয়ার করবেন? ক্রয় মূল্য 50,000 টাকার সাথে। 50,000-এর সাথে। দ্যাট মিন্স কোনো কিছুর ক্রয় মূল্য বা ওইটা কি আপনার কাছে কস্ট প্রাইস না? জি ভাই। আপনার, হ্যাঁ, তার মানে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জিনিসের কস্ট প্রাইস সমান কত পার্সেন্ট হয়? 100%। 100%। 100%। গেইন করছে 120%, মানে কি 100 থেকে 20 যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। যোগ হবে, বুঝতে যোগ হবে। হবে। তাহলে 100% থেকে কম হবে না বেশি হবে, বলেন তো? 120% বেশি হবে। বেশি হবে। কত আসে বেশি এটা হবে। বলেন তো 1440। 1440। ওকে, স্মার্ট ভাবে বুঝতে হবে, টাকা, এটা কি টাকা। আচ্ছা ভাই, লস্ট করছে, আচ্ছা এবার দেখেন, 90%। লস্ট করছে, তার মানে 100% মানে কত ভাইয়া? 1200। এই লস্ট যদি করে মানে 1200। কত, বুঝেন এটা লস্ট কথার অর্থ কি? 100 মাইনাস 20 সমান কত? 80। 20%। বুঝতে হবে, তার মানে কমবে না 80%। বাড়বে? কমবে না বাড়বে বলেন তো? কমবে। অবশ্যই কমবে। হ্যাঁ, বুঝতে হবে। 1080। না, 960। ঠিক আছে, 1080 না 960? একটু ভালো করে বলুন 80%। তো। 80%? 960। এটাই তো পাই, 960। 960। আচ্ছা, এখন ফাইনাল কি হচ্ছে, হিজ গেইন অর লস অফ দ্য হোল ট্রানজাকশন, তাহলে টোটাল ট্রানজাকশনটা লাভ হইলো না কি হইলো, লস হইলো, সেটা বের করতে, তাহলে তার দুইটা জিনিসের ক্রয় মূল্য কত বলেন তো? সিপি 1200 টাকা তো। প্লাস 1200, জি ভাই। 2400 না? জি ভাই। জি ভাই। বাট সে একটা লাভ করলো কত? এটা সিপি আর হচ্ছে কস্ট প্রাইস, আর এটা হচ্ছে কি তার এসপি, সেল প্রাইস। 1440 প্লাস কত? 960। ভাই কত আসে? এটা সহজ 2400। 2400। 2400 আসে। লস নো গেইন। না, ম্যাথে কি কোথাও ভুল করছে কিনা আবার দেখি। গেইন 20%, আমরা লস 20%, হোল ট্রানজাকশন 4% লস করার কথা তো। এই দাঁড়াও, 1200 ইনটু 1.2, 1440, ঠিকই তো আছে। ভাইয়া আমরা 8% লস কেন দেখাইছি, মানে
8% আছে, এটা 20% হবে মনে হয় ভাইয়া। 80% আপু। 20% লস করছে, তাহলে 100 থেকে এই যে দেখেন 20% লস করছে, তাহলে 100 - 20 না, লস্ট মানে কি হারাবে না? হারাবে না আপু? জি ভাইয়া বুঝতে পারছি এখন, 8 লিখছিলেন তো ভাইয়া এই জন্য হ্যাঁ, ঝামেলা হ্যাঁ। হয়েছে। এটা 960, এটা 120% হ্যাঁ গেইন করছে। এই তাহলে নো লস্ট নো গেইন আসতেছে তো। কনসেপ্ট অনুযায়ী তো সেটাই আসে 0%। জিরো আসে না, নো লস নো। হ্যাঁ তাই তো হয়, একটাতে 20 টাকা লাভ, একটাতে 20 টাকা লস। তাই তো হয়, আলটিমেটলি তাই হয়, তাই তো। ভাইয়া এটার না একটা না না না, এটা শর্টকাট আছে, সেভাবে মিলতেছে না আমার। আমি এই যে একটু প্লাস বলবো। 20 একটু এটা তো 4% লস আসবে ভাই। জি ভাই। প্লাস মাইনাস কত, 20 গুণ 20 ভাগ 100, তাহলে কত, 20 কাটা, এই দেখো 40 4 4 4 কত, 2 2 4, 4% লস হবে ভাইয়া। 4% লস হবে এখানে। আরেকটা কমন সূত্র আছে ভাই। কি ভাই? আচ্ছা বাদ দাও, আমি সূত্র আমার মাথায় আছে, ব্যাপার না, বাট এইভাবে কেন হবে না? এইভাবে হইতে হবে তুমি। আমরা ভুলটা করছি কোথায়? ডিটেইলস প্রসিডিউরে এটা সানাউল। জি ভাইয়া। 4% লস হবে, এটা ড্যাম শিওর, বাট এখানে কোন প্রসেসে ভুল হয়েছে একটু আমাদের একটু চেক করা দরকার। দেখো কোনো কিছু চেয়ার সল্ট 1200 টাকা, ও ব্রো, দুইটার তো ভাইয়া কেনা না দাম না সেম না, ছিল না। ঘটনা আছে, ঘটনা বিক্রি আছে। দাম। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো বলি ম্যাথ কেন হবে না। আরে ভাই বিক্রি দাম মানে 120% সমান সমান 1200 টাকা। জি ভাই। 100% সমান কত, কম না বেশি, এটা বের করো। আর এটা 80% সমান সমান 1200 টাকা, আর তাহলে 100% সমান অবশ্যই বেশি হবে। কে বুঝো নাই? ভাই একটু বলেন। ভাইয়া একটু আরেকবার বলতেছে, বলেন ভাইয়া এটা। বলতেছে আপু একটু। আচ্ছা দেখো, এই সল্ট কথাটার অর্থ কি বুঝি আমরা, বলো? বিক্রি করা। বিক্রি করা। বিক্রয় করা। সে একটা করছে কত টাকায়? 1200 টাকায়। একটা সে গেইন করছে, মানে 120% লাভ করে, মানে লাভ করার পরে সে বিক্রি করছে কয় টাকা? 1200 টাকা। এটা, এই যে কথার অর্থ কি বোঝা গেছে? one he gained 20% and another he lost 20%। কথা বুঝো কিন্তু, তার মানে আমাকে কথা বুঝতে হবে। তাহলে 120% সমান 1200, তাহলে তার অ্যাকচুয়াল ক্রয় মূল্য ছিল কত? অ্যাকচুয়াল ক্রয় মূল্য 1000 1000 টাকা। আবার 80% সমান 1200 টাকা। 100% কি এর ক্রয় মূল্য বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বেশি ছিল। এবং সেটা কত দেখো তো, 1500 টাকা কিনা? 1440। কত কত হয় এখানে? 1440। 1440। তাহলে তার বেসিক্যালি কস্ট প্রাইস কত পার্সেন্ট? এই কস্ট প্রাইস সমান কত পার্সেন্ট একটু আগে বললাম? 100%। 100 হ্যাঁ 100 ইয়েস, তার মানে কত? 2440 1440। 2440 2440। আচ্ছা আচ্ছা, বাট সে টোটাল বিক্রি করছিল কত? এসপি 2400 না? জি। হ্যাঁ 2400। অতএব কি লাভ না লস হইলো? 40 টাকা লাভ হয়েছে। লস লস হয়েছে। হয়েছে। লস লস হয়েছে হ্যাঁ। লস। ব্রো এখানে ভুল করছে, এখানে 1500, 1440 জি ভাইয়া, না। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। এরকম হবে 1200 × 100, কারণ এটা বেশি হবে। equal to 80 করে দেখো 1500। জি ভাইয়া করছি। আমি ভুল করতে পারি ভাই, আমার চাকরি থাকবে, কিন্তু তোমরা ভুল করলে চাকরি থাকবে না কিন্তু, বুঝে গেল? আচ্ছা তাহলে কত হয়? 100 100 ভাগ কত? 2400 না? সবাই একটু বুঝছো গুনছো। হুম। 0.04%। বুঝে গেল? পার্সেন্ট না বেসিক্যালি, এত
ইনটু 100 4%, দেখছো আসছে? এবার কি আসছে? জি ভাইয়া হ্যাঁ। শোনো, আমি ভুল করলে আমার চাকরি থাকবে, কিন্তু তোমরা ভুল করলে কিন্তু চাকরি থাকবে না ভাই ব্রাদার, মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা ওকে, বাট পুরো কনসেপ্টটা কি সবার উদ্দেশ্যে কেউ বলতে পারবে আমাদের? যে কোনো একজন এক্সপ্লেইন করুক, এই যে 120% কত, 80% বা 100% ব্যাপারটা কেউ একজন বলুক তো। তার প্রতি আমার সদাই দৃষ্টি থাকবে, রাত 2টার সময় আমার মেসেজ করতে পারবে যে কোনো প্রবলেম নিয়ে। এখানে বিষয়টা হচ্ছে যে এ ম্যান সোল্ড 2 চেয়ার, এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 1200 টাকা। এখন বলছে যে ওয়ান হি গেইন 20%, একটা চেয়ারে সে লাভ করছে আর একটাতে সে লস করছে। তাহলে যেহেতু 100 সে 20% লাভ করছে, সেহেতু তার বিক্রয় মূল্যটা হবে 120% ইকুয়াল টু 1200। সুতরাং যদি আমি তার ক্রয় মূল্য, সবসময় আমরা জানি ক্রয় মূল্য ইকুয়াল টু 100%, সুতরাং আমরা 100% এ নিয়ে যাব, তখন এটার প্রাইস হবে 1000 টাকা। আবার অন দা আদার হ্যান্ড হি লস্ট 20%, যে 20% সুতরাং 80% ইকুয়াল টু হচ্ছে 1200 টাকা, সুতরাং 100% ইকুয়াল টু হবে 1500 টাকা। এখন সিপি মানে কস্ট প্রাইস তার টোটাল 2500 টাকা, আর এসপি সেলিং প্রাইস হচ্ছে 2400 টাকা, সুতরাং তার 4% লস হয়েছে। বুঝা গেল? তো খান রওশন জাহান রাত 2টার সময় প্রবলেম হলে আমাকে মেসেজ করতে পারবে যে কোনো প্রবলেম নিয়ে, ওকে? আর কেউ পারবে না কিন্তু। ভাই আমিও বলতে চাইছিলাম। কি নাম? আলিয়া হোসেন। বেসিক্যালি মাই ডোর ইজ ওপেন ফর অল টাইম। জানি ভাই এটা কি শুধু তাদের জন্য নাকি সবার জন্য? সবার জন্য অল টাইম। ফাইনালি কি বললাম আমি? মাই ডোর ইজ ওপেন ফর অল। ওকে ভাই। আচ্ছা ভাইয়া, হুইচ অন ইজ অড, এটা বুঝতে হবে এটা কি ধরনের পার্থক্য আছে। আমরা কি জানি 4 এর 4 16, 5 5 কত 25, 6 6 কত 36, 12 12 144, ভাই 72। 125, বাট 72 কোন স্কয়ার হয় না মাহমুদ ভাই, তাই তো? হ্যাঁ জি ভাই। 196 কত ভাই? 14? জি ভাই 14। হ্যাঁ, ধরতে হবে। মাহমুদ ভাই এগুলো খুব এক্সপার্ট। মাহমুদ ভাই মনে আছে কত করাইছে আপনাকে? জি ভাই অনেক করাই অনেকগুলো। এই ইন্ডিয়া বিক্স কিন্তু মাহমুদ ভাইয়ের পুরা নখদর্পণে সবকিছু করছে কিন্তু আমার কাছে, ঠিক আছে ভাই? প্র্যাকটিস করতে হবে আরো ভাই, নাহলে হবে না ভাই। সেটা করতে হবে ভাই, এর কোনো ডাউট নেই। ভাই অ্যানালিটিক ম্যাথে মানে মার্ক কত মার্ক থাকে? 1 মার্কস। ভাইয়া বলেন। আমরা কি ইন্ডিয়া বিক্স থেকে প্র্যাকটিস করব না? হ্যাঁ অবশ্যই করবেন, কেন করবেন না, অবশ্যই করবেন। আমার ভিডিও টিউটোরিয়াল আছে ইন্ডিয়া বিক্স এর উপর পুরা। মাহমুদ ভাই কথা সত্যি? হ্যাঁ জি ভাই আছে। হ্যাঁ আচ্ছা এবার দেখেন কি বলছে, 3 টাইমস দ্য ফার্স্ট অফ দ্য 3 কনজিকিউটিভ অড নাম্বার। এই কনজিকিউটিভ নাম্বার বলতে কি বোঝায় মাহমুদ ভাই? ভাই ধারাবাহিক ক্রমিক নাম্বার। দ্যাট মিন্স আমরা যদি একটার কথা যদি বলি, কি বলছে কথা আছে, অড বলতে কি বোঝায় ভাই? 1 3 5 7। তার মানে কনজিকিউটিভ অড নাম্বার, প্রথম সিরিজটা হয় এরকম twice x minus 1। তাহলে এটা যদি x এর ভ্যালু ইকুয়াল টু 1 বসাই, কত আসে মাহমুদ ভাই? 1 আসে না? 2 into 1 minus 1 একটা 1। পরেরটা কত হতো? 3। দেখেন তো twice x plus 1 x equal to 1, দেখেন 3 আসবে। তাহলে পরেরটা কত দেখেন? twice x plus 3 x equal to 1 বসাই দেখেন 5। বুঝা গেল? 2 plus 3 equal to 5। ঠিক করে দেখবেন 5। তার মানে আমরা কি ধরতে পারতেছি আবার ফার্স্ট কনজিকিউটিভ নাম্বার is twice x minus 1, second this is third, so this is first, this is second, so this is third। এখন আমাদের ভিতরে ঢুকতে হবে 3 টাইমস। এই 3 টাইমস বলতে কি বোঝায়? 3 ফার্স্ট কনজিকিউটিভ, ফার্স্ট বলতে কত? twice x minus 1 on equal to 3 is more than twice the third। ঘটনা কি বুঝছেন? জি ভাই। এখন আপনার কাজ কি? x এর ভ্যালু সলভ করা, তাই তো? আচ্ছা x এর ভ্যালু সলভ করেন, আপনারা ডাইরেক্ট করে দিচ্ছি ইকুয়াল টু 6 পাবেন। চাইছেটা কি দেখেন তো? চাইছে কি? থার্ড। তাহলে থার্ড কনজিকিউটিভ অড কত হয়? twice x plus 3, 2 into 6 plus 3 12 আর 3 15 আছে आंसरे? Yes জি ভাই। So that is way।
কয়জন আছেন আপনারা? 10-12 জন আছেন? 25 না জন ভাই বেশি। বিশাল 25 জন আসছে। জনগণ আমার কথাও শুনে, আমি তো ভাবছি ফ্রি জিনিস কেউ খাইতে চায় না। কি বলেন ভাই, বাঙালি সব খায় ভাই। না ভাই, বাঙালিরা খালি ফ্রি দিলে সেগুলো ভ্যালুলেস করে ফেলে। ভ্যালুলেস করে ফেলে। আচ্ছা দেখেন কি বলছে ভাই, এ পিকনিক অ্যাট্রাক্ট কত, মানে 240 জন পার্সন আছে, ব্যাপারটা এরকম। দেয়ার আর 20 মোর মেন দেন ওমেন। দেখেন একটা পয়েন্ট লিখে ফেলো। মাহমুদ ভাই বলেন তো ঠিক আছে কিনা? মাহমুদ ভাই বুঝছেন এই কি লিখছি, ধরতে পারছেন কেন এটা লিখলাম? জি ভাই, ম্যান হ্যাঁ জি ভাই। 20 জন ম্যান বেশি আছে ম্যাম। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর এখানে আরেকটা যে জিনিসটা বলতেছে দেখেন, অ্যাডাল্ট চিলড্রেন হ্যাঁ, and adult and children, তার মানে equal to 20 plus a ইয়েস, তার মানে adult equal to children plus 20। বুঝেন ঘটনাটা কি? বুঝেন? জি ভাই। জি ওকে, এটা যদি বুঝেন তাহলে আর একটা জিনিস আমরা লিখতে পারবো। আচ্ছা অ্যাডাল্ট বলতে কি বুঝেন আমাকে বলেন তো? আচ্ছা এটা একটু বড় করে মানে লিখে দিন। পুরুষ মহিলা দুইটাই তো অ্যাডাল্টের মধ্যে পড়ে। ইয়েস, দারুণ একটা মানে কথা বলছেন। তার মানে কি মেন প্লাস উমেন সমান সি প্লাস 20, ধরতে পারছেন? জি ভাই। আই এম জি রিয়েলি প্লিজড। এখানে এই ম্যাথটার মূল জায়গাটা হলো এই অ্যাডাল্ট বুঝতে হবে। অ্যাডাল্ট কারা? অ্যাডাল্ট বলতে এই মেন প্লাস উমেন, এইটা যে বুঝতে পারবে তার জন্য ম্যাথ শেষ, ম্যাথ দুধ ভাত। ওকে ওকে, তার মানে উই হ্যাভ অলরেডি গট টু ইকুয়েশন। ওকে, তো ফাইনালি কি বলছে দেখেন তো, হাউ মেনি মেন আর দ্য পিকনিক। মেন আর, এখন আপনাদের কাজ কি বলেন তো? ইকুয়েশন দুটো সলভ করা, জাস্ট ইকুয়েশন দুটো সলভ করা। এটা যদি হয় আমি একটু মেন যে 20 ভাই। মেন প্লাস 20, না ওমেন, women plus 20 হ্যাঁ plus women ওমেন প্লাস 20 প্লাস ওমেন ইকুয়াল টু সি প্লাস 20। তাহলে সি ইকুয়াল টু দেখবেন 2 ওমেন, কারণ 20 কেটে যাবে, তাই তো? 20 কেটে যাবে। ওকে, এটা যদি হয় তাহলে আলটিমেটলি দেখেন ভাইয়া, আলটিমেটলি কি মেন প্লাস ওমেন প্লাস চিলড্রেন, এই সবাই এক পিকনিকে কি খালি পোলার মেয়ে গেছিল নাকি? মহিলা পুরুষ গেছিল না? না না বাচ্চা বাচ্চা কাচ্চাও গেছে। তার মানে তারা কতজন টোটাল? 240। আচ্ছা এখন মেইন সমান সমান আমরা কি জানি? আমাদের বের করতে হবে কি? আচ্ছা এখন ম্যান এখন করতে হবে। চিলড্রেন সমান কত দেখেন তো, এই যে 2 ওমেন, 2 ওমেন। আচ্ছা এখানে ওমেন রেখে দেন, আর প্লাস হচ্ছে কি মেন। মেন সমান আবার কত লেখা যায় দেখেন তো? W + 20। W + 20। দেখছেন দুধ ভাত ম্যাথ, বাট আপনাকে এটা রপ্ত করতে হবে ভাই, বুঝতে হবে। এর জন্য দরকার ইউ হ্যাভ টু নিডস হিউজ প্র্যাকটিস। সরি, এটা ওমেন কত আসে দেখেন তো, ক্যালকুলেটর চাপেন তো। 220 ভাগ 3 4, 55 আসে। 55 মেন 75 ভাই। 55 আর মেন 55 55 প্লাস 20 ভাই 75। কে বুঝেন নাই? এই আমার আপুরা আছে মানে 2-3 জন, আপুদের কি অবস্থা? জি ভাইয়া ভালো হ্যাঁ বুঝতেছেন তো আপুরা? জি ভাই আচ্ছা থ্যাংক ইউ আপু। আমার সবার দিকে খেয়াল রাখতে হবে, আবার ভাইবেন না যে আপনারা মাইনরিটি তার মানে ভাই ভাই আপনাদের মনে রাখে না। ভাইয়ের চোখে সবাই সমান। ওকে, আচ্ছা আপু বলেন, এখন আমার আপুরা রেসপন্স করবে কেউ একজন। আপু বলেন, as জি tomorrow is to yesterday, so Tuesday is to কি হবে বলেন? ওয়েডনেসডে না ওয়েডনেসডে হবে না, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি আপু, একটু অ্যানালাইসিস করি আমরা সবাই মিলে। আসেন কি হতে পারে? as tomorrow is to yesterday, হ্যাঁ, so Tuesday is to what? মানডে বলতে থাকেন, কোনটা ঢিল মারলে তো লাগতেই থাকবে একটা। একটু বড় মনে হয় কিছু একটা ধরে নিতে হবে নাকি? একটা জিনিস, একটা হিন্টস দিই আপনাদের, টুমোরো এবং ইয়েস্টারডে এর মধ্যে আরো একটা দিন আছে কিন্তু। টুমোরো এবং Today. ইয়েস্টারডে মধ্যে, আরে টুডে অ্যানসারটা কি সেটা দেখতে হবে। সানডে, স্যাটারডে, মন্ডে, ওয়েডনেসডে।
কি হইতে পারে? সানডে হবে ভাইয়া। আর বাকিটা বাকিটা একটাই বাদ আছে ভাই। স্যাটারডে। স্যাটারডে, অ্যান্সার স্যাটারডে। ঠিক আছে, বাট এই এক্সপ্লেনেশন আমি আগে পারতাম, কিন্তু আনফরচুনেটলি আমি নিজে এখন দিতে পারবো না। বুঝা গেল? আচ্ছা ঠিক আছে, এটা এটা আমাদের একটা ওয়ার্ডস, হোম ওয়ার্ডস, এটা একটু অ্যানালাইসিস করব আমরা। হ্যাঁ, যে অ্যাজ টুমরো ইজ টু ইয়েস্টারডে, সো টুইসডে ইজ টু কি স্যাটারডে। ঠিক আছে, বাট আনফরচুনেটলি আমার নিজের মাথায় এটা দিয়ে আসতেছে না এই মুহূর্তে। আচ্ছা, মন্ডে হওয়ার কথা ভাইয়া। মন্ডে কিভাবে বলেন তো? Tomorrow and yesterday. Wait, tomorrow is to yesterday. আচ্ছা একটু কথা বুঝেন, এই যে আছে টুডে, এই যে টুডে, এটা কি? টুমরো। টুমরো। আর এটা কি? ইয়েস্টারডে। ইয়েস্টারডে। আচ্ছা, এরপরে কি বলছে এটাকে একটু দেখি আমরা। টুমরো ইজ টু ইয়েস্টারডে, ভালো কথা। এখন যদি টুয়েসডে বলে, কথা বুঝেন, টুয়েসডে তার মানে আজকে কোন দিন হবে বলেন তো? টুয়েসডের আগে কোনটা হয়? সানডে। কথা বুঝেন? সানডে এর আগেরটা কি হবে? মানডে হবে। মানডে হবে তো, সানডে জায়গা। টুয়েসডের আগে মানডে হবে। মানডে না? কোন অ্যানসার মনে তাহলে ভাই সানডে হইতে পারে। ও তাহলে তো আসে মানডের আগে সানডে, তাই আসে না? জি সানডে। ভাই সেটাই। সানডে, ঠিক আছে। বাট এই ম্যাথগুলো আবার যদি ধরেন 64 মানে বললো যে আফটার 64 দিন পর কত কি বার হবে তার ব্যাপার, এরকম কিছু ম্যাথ আসে না? মনে জি জি পড়ছে? ভাই। হ্যাঁ, ওগুলো 7 দিয়ে ভাগ করে নিতে হয়। কেন বলেন তো? 7 দিয়ে ভাগ করে নিতে হয় সপ্তাহে এক 7 দিনে। সপ্তাহে 7 দিন। হ্যাঁ হ্যাঁ, 7 দিন এভাবে করতে হয়। ঠিক আছে, আপনি একটু দেখে নিন, আমি স্যাম্পল দিচ্ছি আপনাদের। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অফ দ্য ফলোইং সিরিজ? বলেন তো আপু, এই মিসিং জায়গায় কি কি হইতে পারে? এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে, কি হতে পারে একটু বলুন তো? এটা 5 এর পরে একটা কমা হবে, এখানে কমা হবে 5 7। x 1 হবে, y 13 হবে। ইয়েস। তাহলে এটা কোন ধরনের সিরিজ আপু? এটা কেন দিছে বুঝছেন? মানে আমরা সিরিজটা আইডেন্টিফাই করতে পারি কিনা প্রপার। ঠিক আছে, এবং শুধু ওই জন্য দেয় না, এটা কিন্তু আরো একটা স্পেশাল নাম্বার, বলতে পারবেন কোনটা, কি নাম্বার এটা? আচ্ছা ভাইয়া, ওই 113 হবে না 213 হবে, যেহেতু মৌলিক সংখ্যা। না, এখানে 113 হবে, কারণ 1 3 5 7 11 অড 13 নাম্বার। অড ভাই নাম্বার। ভাই 9 নাই তো ভাই, 9 নাই তো এখানে, অড নাম্বার তো মাঝখানে একটা গ্যাপ আছে, সেই হিসেবে মৌলিক সংখ্যা হবে না ভাই, তাহলে এখন 2 দেখেন, হবে তাহলে না এটা এক, ওয়েট প্রাইম নাম্বার। ওয়েট, 1 কিন্তু মৌলিক সংখ্যা না ব্রো, এক সহমৌলিক। 1 কিন্তু সহমৌলিক। সুতরাং দেখেন 2 ভাই 3 এটা অড 5 নাম্বার 7। হবে না ভাই, এই 9 নাই তো, 9 থাকলে অড নাম্বার হতো ভাই। আনসার হবে 1 এ। হ্যাঁ 2 13 হতে পারে। হ্যাঁ 2 13 হ্যাঁ, তার মানে এটা ইসের মৌলিক সংখ্যার, কারণ মৌলিক সংখ্যা। জি ভাই। মৌলিক সংখ্যা শুরু হয় কিন্তু 2 দিয়ে, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। এক সহমৌলিক। হ্যাঁ আপু, বুঝছেন তো ঘটনা? যদি 9 দিত, জি ভাই। হ্যাঁ দেখছেন পরীক্ষার হলে কিভাবে আমরা আটকে যাব, বুঝতে পারছেন তো? জি ভাই। খুব এক্সাইটেশনে আমরা দিয়ে দিব 1 3, আমি নিজেও দিয়ে দিতাম হঠাৎ করে হয়তো। ঠিক আছে ভাই এই ধরনের সিরিজ কয়টা আসে পরীক্ষায়? ভাই ঠিক নাই, এটা ঠিক নাই, বুঝতে পারছেন? মূল ব্যাপারটা কি, আপনাকে রেডি থাকতে হবে, যখন যেভাবে আসে আপনাকে মাইরে দিতে হবে, লাইক দ্যাট। বোঝা গেল? আসলে এটা ঠিক থাকে না, তবে সাধারণত একটা দুইটা থাকে মাহমুদ ভাই, একটা দুইটা থাকে ভাইরা। ঠিক আছে, একটা দুটো থাকে। হ্যাঁ দেখেন এতটুক, এই যে এটাকে বলা হচ্ছে মেন্টাল টেস্ট, যেটাকে বলে এ যদি ব্যাট হয়, ভাই এটা ব্যাট হবে না ভাই, বি যদি Bat ক্যাট, সি যদি ড্যাড, ডি যদি এট, ইকুয়াল টু কি হবে জানতো? ফ্যাট। মেন্টাল অ্যাবিলিটি। ঠিক আছে, আচ্ছা মাহমুদ ভাই, এটা মাহমুদ ভাই কবে দেখেন, মাহমুদ ভাই খুব সুন্দর করে এটা এক্সপ্লেইন দিবে। মাহমুদ ভাই নাম্বার 13। মাহমুদ ভাই নাম্বার 13 ফেস ভ্যালু বলেন, ডিফারেন্স ভাই এখানে লোকাল ভ্যালু আর হলো ফেস ভ্যালু নিয়ে ভাই। হ্যাঁ, জিনিসটা কি আমাদের সবাইকে একটু বুঝান ভাই। ওই যে লোকাল ভ্যালু বলতে আমরা স্থানীয় ভ্যালু একটা, আর একটা হলো আমরা নরমাল যে ভ্যালুটা থাকে আর কি, স্থানিক একক স্থানীয় অঙ্ক, স্থানীয় মান যেটা বলি আমরা বলি লোকাল। বাংলা। হ্যাঁ হ্যাঁ,
তো কি করতে হবে বলেন? একক দশক দশক শতক হাজার ভাই, এখানে 7টা হলো ভাই, 7-এর একক দশক শতক হাজারের মধ্যে আছে ভাই। হ্যাঁ, তাহলে 7 দিয়ে 7,000 নাকি ভাই অ্যান্সার? হ্যাঁ 7,000 7,000। 7,000। তারপর আর কি করতে হবে? আর ডিফারেন্স ফেস ভ্যালু তো অনলি 7। হচ্ছে, তার মানে একটা জিনিস বলি, ফেস ভ্যালু ভাই দা আনসার ওয়েট দা ভ্যালু ইটসেলফ। এই খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ Itself. বইতে আসছে, জিআরই জিম্যাটের কিন্তু আসে অনেক কোশ্চেন। আচ্ছা দেখেন কত কত লোকাল এবং ফেস ভ্যালুর চাইছে, দেখেন তো কত, 7-এর না? হ্যালো এ ভাই ব্রাদার, হ্যাঁ ভাই ব্রাদার, হ্যাঁ ভাই এ মনে হয় ভাই নাকি 6,000? আনসার এ হ্যাঁ অ্যান্সার তো এ, এটা নিয়ে কোনো ডাউট নেই। আগে বুঝতে হবে যে কত লোকাল ভ্যালু এবং ফেস ভ্যালুর কথা বলছে, দেখেন তো 7-এর, বুঝছেন? হ্যাঁ, তার মানে কি, একক দশক শতক হ্যাঁ, হাজার অর্থাৎ এই 7 দিয়ে বাকি যে কটা সেটা শূন্য দিয়ে রিপ্লেস হবে, এবং ফেস বলে বলতে ওই ফেস। এখন যদি এখন যদি 5-এর বলতো কি করতাম? 5-এর বললে 5 দিয়ে কটা শূন্য দিতাম? 5 দিয়ে 4টা শূন্য, 1 2 3 4, আর মাইনাস করতাম কত? মাইনাস করতে 5। হ্যাঁ -5। ঠিক আছে, এগুলো দেয় ব্রাদার। এইসব ম্যাথ করতে কিন্তু 5 সেকেন্ড লাগে না, কিন্তু এগুলো দেয়, কারণ কনসেপ্ট লাগবে। আচ্ছা এখন দেখো, এততে ডিভাইডেড বাই 11 হোয়ার স্টার, মানে এই স্টারের জায়গায় কি বসবে? মাল্টিপ্লিকেশন 7 8 না, স্টার না, এটা দ্বারা কোন একটা নাম্বার বোঝাচ্ছে বেসিক্যালি। 9 4 5, হ্যাঁ, ডিভাইড বাই কত? 11। এখানে কোন নাম্বারটা বসাইলে কমপ্লিটলি 11 দ্বারা ডিভাইসেবল? কিভাবে করব? হ্যাঁ, হিট এন্ড ট্রায়াল মারতে হবে এখানে। হ্যাঁ 5 হবে। একটু দেখেন ক্যালকুলেটর, প্রথম 1 দিয়ে বসাবেন, দেখবেন যে ডিভাইসেবল না। 0 বসাবেন ডিভাইসেবল না, 3 বসাবেন ডিভাইসেবল, কিন্তু 5 বসাবেন দেখুন কমপ্লিটলি ডিভাইসেবল। বোঝা গেল? সানাউল কত আসে ভাই 5 বসাইলে? 5 কত আসে এখানে? কত আসে? 713995। 713995। ঠিক আছে স্যার, আপনাদের মাথায় রাখতে হবে যে এটাকে বলা হয় হিট এন্ড ট্রায়াল মেথড। মাহমুদ ভাই শিখাইছি কিনা? জি ভাই অনেক শিখাইছেন। অনেক শিখাইছি হিট এন্ড ট্রায়াল, এবং হিট এন্ড ট্রায়াল দিয়ে কিন্তু 50% উপরে ম্যাথ করা যায়, এটা কি জানেন আপনারা? হ্যাঁ, এই একটা কোডিং আছে, কোন সিএসসি কি বলছে দেখেন তো? multiplied by dd। আচ্ছা, সিএসসি মাল্টিপ্লাইড বাই কত? ডিডি। আচ্ছা, ডিডি ইকুয়ালস টু 4টে ডি। আচ্ছা, ভ্যালু অফ এ, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন ডি D এর ভ্যালু দিছে 7। হ্যাঁ, তাহলে এর ভ্যালুটা কত সেটা চাইছে, তাহলে সিএসসি ইনটু 77 ইকুয়াল টু 7777 সিএসসি। অনেকে বলবে যে ভাই এত সহজ ম্যাথ করান। জি ভাই, এগুলোই পরীক্ষায় আসে। কত আসে ভাই দেখতো? 101 আসছে না? 101 আসছে? জি ভাই 101। অ্যানসার কত হবে কত? 2c না, এই খেলা আছে, এর ভ্যালু চাইছে 0 নাকি ভাই? 0 বিকজ অফ এ মিডলে আছে ব্রো, এ মিডলে আছে। ঠিক আছে, এই জন্য একে অ্যানালিটিক্যাল ম্যাথ বলা হয়। ওকে, সো দ্যাট ইজ आवर অ্যানসার। ওকে, ঠিক আছে। এ খুব বোরিং লাগতেছে ক্লাস? না ভাই, সত্যি কথা কবেন? ঠিক আছে, আপনাদের আগ্রহ থাকলে আপনাদের জন্য মাঝে মাঝে অনেক কিছুই করতে থাকবো আমি, টেনশন নেই। আচ্ছা ভাইয়া, খুব চমৎকার একটা ম্যাথ। মাহমুদ ভাই রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, আমরা সাইডটা কিভাবে ধরতে হয় এটা কি জানেন? কি কোন দিকে আছে? এই সাইডে কি নর্থ, উপরে নর্থ, নিচে সাউথ, এদিকে ওয়েস্ট।
ওয়েস্ট এদিকে ইস্ট। ইস্ট ওকে, এখন কি বলছে দেখেন তো। তো এক্স 4 কিলোমিটার ওয়েস্ট, কথা বুঝছেন? এক্স লাইভস কত? 4 কিলোমিটার ওয়েস্ট। এই যে তার মানে এইখানে যে পয়েন্টটা আছে, এই যে মিস্টার এক্স সাহেব, এইখানে মিস্টার এক্স সাহেব যে যে কাজটা করতেছেন 4 কিলোমিটার কত ওয়েস্টে, ভালো কথা। এন্ড ওয়েস্ট টু ওয়াইস হাউস, কার? ওয়াইস হাউস, বোঝা গেল? ওয়ের বাসা। ওয়াইর বাসা, ওয়াই ধরেন এখানে আছে, ওয়াই এরকম কোন একটা জায়গায় আছে। আচ্ছা ধরেন এখানে ওয়াই আছে। আচ্ছা দেখি আমরা। এন্ড জেড লাইভ 6 কিলোমিটার নর্থ, কথা বুঝেন? কত কিলোমিটার? 6 কিলোমিটার। 6 কিলোমিটার নর্থ ফ্রম কি? ওয়াইস হাউস, বোঝা গেল? ওয়াইস হাউস। ওয়ের বাসা থেকে 6 কিলোমিটার দূরে থাকে। এন্ড 4 কিলোমিটার ওয়েস্ট অফ কি? টিস হাউস। আচ্ছা তার মানে এস ওয়েস্ট, ওয়েস্ট বলতে কোন দিকে বোঝায় রে ভাইয়া? এদিকে 4 এক্সের দিকে ভাইয়া মনে হয়। এইদিকে, এইদিকে। আচ্ছা এটা ছিল হচ্ছে কত? 6 আর এটা কত? 4 কিলোমিটার ওয়েস্ট অফ, হ্যাঁ ওয়েস্ট অফ টি। এস হাউস, ওয়াইস হাউস ইজ এত হলো কত? টি। এস হাউস ইজ হট ডিস্টেন্স ফ্রম এক্স এন্ড টি। বোঝা গেল ঘটনাটা? ঘটনা কি বুঝছেন কি হচ্ছে? এটা না, সরি এটা সানাল, জি ভাইয়া 6 এটার কথা বলছে। আচ্ছা এক্স এন্ড টিস হাউস তাহলে কত হবে বলেন তো, কেউ বলতে পারবেন? 10 6 বুঝে বলেন কত হয়? ভাই 6। কিভাবে বলেন তো? ভাইয়া ওই যে আপনার বলেন ভাই আবার তো ওই যে উইন থেকে সমান দূরত্ব ইয়া করছি। 6 হয় ভাইয়া, মানে ইয়েস এটা বুঝতে হবে, ঠিক আছে? 6 এবং আরো কিছু ম্যাথ কিন্তু করতে হয়, তাই না? এইভাবে যায় দেন এইভাবে যায়, স্কয়ার টিস্কয়ার রুট নিয়ে করতে হয়, এগুলো একটু দেখে নেবেন আপনারা। ওকে 15 নাম্বারটা দেখেন। আমাকে শুনছেন? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো এই আমি চলে এসেছি, জি ভাই। খালি নেট কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে। এই 30 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার দেখেন 15 নাম্বারটা কি বলছে ভাই? রাজশাহী 5 adults are unemployed for every 120 who have job out of এত adult how many have jobs? এই কথার অর্থ কি বোঝাচ্ছে একটু কেউ বলতে পারবেন আমাকে প্লিজ? একটু বলেন তো আমাকে ভাইরা। রাজশাহী 5 জন রাজশাহী থেকে কোনো জব নেয়। আর এভরিডে 120 জনের ভিতর 5 জন হচ্ছে জব নেয়। ইয়েস। তাহলে 2125 জনের ভিতর কত জনের জব থাকবে আর কি? হ্যাঁ তাই তো। আচ্ছা এটা যদি হয় ফর এভরি, তার মানে দেখেন ব্যাপারটা হবে এরকম, দেখেন তো 120 120 এর ভিতরে 5 জন ইয়েস, তার মানে কত? 120 ইনটু কত জনের মধ্যে? 25 জনের মধ্যে। এবং 5 adults are employed for every 120, তার মানে টোটাল কতজন থাকে? 120 প্লাস 5 না 125 জন না? দেখেন তো এটা ডাইরেক্ট ক্যালকুলেশন করেন। 120 ইনটু 2040 হ্যাঁ 2040। সানাউল ভালো, তোমার অবস্থা বেশ ভালো ভাইয়া, প্র্যাকটিস নিয়ে ধরে রাখো কিন্তু, হ্যাঁ এগুলা কখনোই ছেড়ে দিও না, আর হতাশ হওয়া যাবে না, চাকরি পাইতে হলে লেগে থাকতে হবে। ওকে ওকে আচ্ছা দেখেন তো কি বলছে। এই কি বলছে দেখেন, সাপোজ জেড ইকুয়াল টু কত?
এ বি সি ডি কত ই, where a is better than b c e a, a decrease by কত on, which of the factor would result in the greatest decrease in the value of z। কি করা যাইতে পারে বলেন তো, কি হইতে পারে, কেউ বলতে পারবেন? সানাউল কি হইতে পারে ভাই? ভাই কোশ্চেনটা ধরতে পারতেছি না, একটু দেখি। একটা জেড সমান একটা সংখ্যা, যেমন জেড ইকুয়াল টু এরকম আছে 1 2 3 4 6 8 লাইক দ্যাট, প্রত্যেকটা রিপ্রেজেন্ট করে এরকম এ বি সি ডি, না না গুণাকার আছে ভাই, সরি সরি, জেড ইকুয়াল টু কোন নাম্বার আছে 3 ইনটু 2 ইনটু 1 গুণ গুণ 5 গুণ 6 লাইক দ্যাট। এখন এর ডিক্রিজ বাই অন, তাহলে এর ভ্যালুটা কত কমাইছে, ডিক্রিজ বাই অন সে n মাইনাস অন, কথা বুঝো, হুইচ অফ দ্য ফ্যাক্টর উড রেজাল্ট ইন দ্য গ্রেটেস্ট ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ জেড, তাহলে কার ভ্যালুটার ইফেক্টটা সবচেয়ে বেশি পড়বে, সবচেয়ে বেশি তাহলে কমানো হবে কার ভ্যালুটা, কারণ দেখেন এটা সিকোয়েন্সটা কিভাবে ফলো করছে, এ বি সি গ্রেটার দেন ই, গ্রেটার দেন ই, ঠিক আছে, এ নাই, তাহলে ডি কোনখানে নাই, রেজাল্ট গ্রেটেস্ট, হ্যাঁ কোনটা, ই এর উপরে, ই এর উপরে, ই ই ই ই এর উপরে, ই এর উপরে, ঠিক আছে, এই কারণে একে বলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। 17 নাম্বারটা একটু দেখেন আপনারা, কি বলছে, ইজ ডিভাইজেবল বাই এত, এটা কিভাবে করা যায় বলেন তো, পাওয়ার গুলা যোগ করে ভাগ করব। আচ্ছা না, এটা 4 টু দ্য 40 অন যদি কমন নেই কত থেকে অন 1 প্লাস ওয়েট 4 টু দ্য পাওয়ার অন, শুধু অন না, 4 টু দ্য পাওয়ার, হ্যাঁ 4 টু দ্য পাওয়ার 0 0 4 টু দ্য পাওয়ার 1 1 অন প্লাস 4 টু দ্য পাওয়ার কত 2, 2 তাহলে কত হয় 4 4 40, 4 টু দ্য 0 মানে কত অন 1 প্লাস 4 প্লাস কত 16, 16 হচ্ছে কত 20 আর এক কত হয় 21, 21 ইনটু 4 40 অন, 21 সমান কত 7 গুণ 3, 7 দিয়ে, হ্যাঁ ভাইয়া দ্যাট ইজ 7, 7 দিয়ে ভাগ করা যায়, ওকে দ্যাট ইজ आवर তো ভাইয়া आंसर তো আছে 7, কোশ্চেনে দুইটা आंसर আছে 7। ও তাহলে এটা তো ভুলে আমি লিখে ফেলাইছি, টাইপিং মিস্টেক, বুঝা গেল, এবার ঠিক আছে ভাই, ওকে, যদি 3 থাকতো 3টাও কিন্তু হইতো, ওকে, এটা যদি হয় তাহলে আমরা আরেকটা দেখি, এই 18 নম্বরটা পড়েন আপনারা, আচ্ছা আমি সাইডে দেব, when positive integer x is divided by eto, হ্যাঁ and positive integer y, এটা positive integer আছে x and y, কি করা যাইতে পারে বলতে পারবেন? ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন, এটা কি লাস্টে if x by y equals to 96.12, হ্যাঁ হ্যাঁ এই যে দেখো 96.12 xy, আচ্ছা এখানে যে ব্যাপারটা বোঝাচ্ছে xy, হ্যাঁ আচ্ছা এইটা হলো সংখ্যা, এটা কি বোঝা যায়, এটা হচ্ছে তার সংখ্যা এবং এটা হচ্ছে বেসিক্যালি তার কি রিমাইন্ডার, না রিমাইন্ডার, আচ্ছা এটা যদি হয় তার মানে আর রিমাইন্ডার ডিভাইডেড বাই y, বলো তো কেন হয়েছে রিমাইন্ডার ডিভাইডেড বাই y, হইতে পারবা কেউ? আসো তাহলে 96, হ্যাঁ x y মানে কত আছে, এটা এরকম না, মূল ব্যাপারটা এরকম না, এইরকম, তাহলে এটা যদি হয় তাহলে বেসিক্যালি যে ব্যাপারটা আছে কিভাবে দেখাবো, ভাজ্য ইকুয়াল টু ভাজক, হ্যাঁ 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 কি কি বলো তো, একটু আবার বলো তো, মানে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল ইংলিশ কও, যোগ ভাগশেষ, আমি নিজেও ভুলে গেছি, ডিভাইডেন্ড সমান হচ্ছে কি জানি
আচ্ছা বলো বাংলায় কি, আমার হঠাৎ করে মাথায় নাই কত। ভাই আমার রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট ইকুয়াল টু কত, ডিভাইজার ডিভাইজার ইনটু হইতেছে রিমাইন্ডার, না রিমাইন্ডার। ওকে, তার মানে যে জিনিসটা বোঝায় যে রিমাইন্ডার ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 0.12। আচ্ছা এটা যদি হয়, রিমাইন্ডার কত দিয়ে আছে 9, তার মানে 9 বাই ওয়াই ইকুয়াল টু 0.12। অতএব ওয়াই সমান কত হয় দেখো তো। হ্যালো ভাইয়া 9 নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। হ্যাঁ এই আসছি, আমি আসছি। অপু ভাই আপনি মানে ইকুয়েশনটা জানতে চাইছিলেন, আমি ইকুয়েশনটা একটু বলি। হ্যাঁ ভাইয়া বলো। ডিভাইডেন্ট ইকুয়ালস টু ডিভাইজর প্লাস ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওয়েট একটু বলো, আবার কও। ডিভাইডেন্ট ইকুয়াল টু ডিভাইজর ডিভাইজার ইনটু কোশেন্ট ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। হ্যাঁ রিমাইন্ডার এগুলো না অনেক ম্যাথ আছে আসলে নাম্বার সিস্টেমে, আমি সামনে আরেকদিন দেখাবানে। হ্যাঁ এগুলো আমি দেখাবানে, এটা বেশ পেছালে এবং অনেক বেশি কাজে লাগে জিনিসটা। বাট এটার অ্যান্সার 75। ওকে, উনিশ নম্বরটা একটু দেখাই কি বলছে ভাই, দেখো তো। 4x ইকুয়াল টু কত, 3y ইকুয়াল টু কত, 6z। হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালু অফ x প্লাস y প্লাস z? আচ্ছা তার মানে কি হইতে পারে ভাইয়া, 4x তিনটেই সমান বেসিক্যালি, তাহলে কি ধরা যাইতে পারে, এটা কি ধরা যাইতে পারে ভাইয়া বলো তো। তাহলে আমি কি এরকম করতে পারি না ভাইয়া, 4x সমান ধরো 6z, কথা বুঝছো, x বাই z সমান কত লেখা যায়, 6/4 সমান কত, 3/2 লেখা যায়। আচ্ছা এইটা যদি হয়, আরেকটা জিনিস কি লেখা যায় ভাইয়া, 3y/6z সমান এটাও লেখা যায়, বা 4x ইকুয়াল টু 3y এটাও লিখতে পারি। অতএব আমরা কি x বাই y সমান কত, 3/4 লিখতে পারি। বোঝা গেল? আচ্ছা এখন আমরা কি কাজটা করব, x প্লাস y প্লাস z সমান সমান আমরা যে কোনো একটা ইস্যুর ভিতরে নিয়ে আসবো। তার মানে লেখো এই যে x সমান কত, 3 মানে কত 1.5 অফ z, আবার x সমান কত 0.75 অফ কত y। আচ্ছা এটা এইভাবে ইকুয়ালাইজ করে করতে হবে আসলে। দাঁড়াও আরেকটা কিছু করা যায় কিনা কারোর সাথে কোনো রিলেশন, মানে সবকিছু আমরা জেড ফর্মে নিয়ে আসতে চাই। ওয়েট আচ্ছা x সমান বসাও, x সমান ভাই x এর ফর্ম আনা যায় তো। হ্যাঁ কিভাবে কত ভাই একটা ভাই প্রথমটা থেকে z এর ভ্যালু ইন টার্মস অফ x, তার সেকেন্ডটা থেকে y এর ভ্যালু ইন টার্মস অফ x এ করার পর তো হয়ে যাচ্ছে, x সব বের হয়ে যাচ্ছে। ও তার মানে এখানে z লিখবো তাই তো। জি হ্যাঁ, z সমান কত 2/3। জি ভাই 2/3 ইনটু x, আর এখানে কত আসে, y সমান 4/3 ইনটু y, না x y সমান 4/3 ইনটু x, x ভাই এখন বসে দিতে হয়ে যাচ্ছে প্লাস 2/3x প্লাস 4/3x, এখানে করে ইন টার্মস অফ x দিয়ে কত আসে ভাই বলো তো, 2/3 প্লাস 4/3 প্লাস লসাগু কত 3 তাই তো। জি ভাই 3x প্লাস 3 বলতে টুয়াইস x প্লাস কত 4x, তাহলে কত দাঁড়ায় 4 3 7 8 9x ভাগ 3x। তার মানে আলটিমেটলি কত দাঁড়ায় আসলে 3x তাই না। আচ্ছা 3x তার মানে এমন একটা ভ্যালু চুজ করতে হবে যেটা, এটা একমাত্র 15 ছাড়া কি সম্ভব দেখো তো।
এক্স এর ভ্যালু কত চেক করলে, মানে পসিবল ভ্যালু কোথাতে বের করতে হবে ভাই বলো তো? এখান থেকে বের করতে হবে না? পসিবল ভ্যালু একমাত্র 15 ছাড়া হবে না কিন্তু। এক্স ইকুয়াল টু 5 যদি নেই, 3 ইনটু 5 ইকুয়াল টু কত? 15, তাই না? বোঝা গেল? ভাই বুঝি না। মানে এই যে ভ্যালুগুলো আছে এগুলোর থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হইতে পারে পসিবল ভ্যালু? তাহলে আমাদের কত আসছে? 3x আসছে না? জি ভাই। তাহলে 3x এখানে সর্বোচ্চ তুমি 2 বসাও 6 পাবা, 4 বসাও 12 পাবা, 5 বসাও 15 পাবা, কিন্তু 5 বসাও 15 পাইলা। ও আচ্ছা, দাঁড়াও, 42 সম্ভব? 42 তো সম্ভব। আবার হ্যাঁ, দুটো জিনিস ভাই লিস্ট বলছে সর্বনিম্ন। ও সর্বনিম্ন, হ্যাঁ তাহলে সর্বনিম্ন কত হয়? 15 হয় না? 15। 14 তো ম্যাক্সিমাম, 14 ম্যাক্সিমাম, আর এই দুটো তো এক্সিস্ট করে না। বোঝা গেল? জি ভাই বুঝছি। দিস ইজ ম্যাক্সিমাম, দিস ইজ মিনিমাম। ঠিক আছে, এই তো এই জিনিসগুলো এই আর কি। তো এই যে তাহলে আজকে আমরা প্রায় কত 19টা ম্যাথ সলভ করলাম। ওকে, তার মানে বইতে যেভাবে দেয় প্রায় 20টা, সেই জিনিসগুলো কিন্তু বেশি সলভ করলাম। কি অবস্থা এখন বলেন, কি অবস্থা, কি মনে হইলো আপনাদের একটু বলেন তো ভাইরা যারা আছেন। ভাই একটা ম্যাথ বুঝছেন, একটু পরে সলভ করে দিলাম, ইনকাম আর এক্সপেন্ডিচারের ম্যাথটা। ও আসেন করে দিই। আচ্ছা বাজে কত? 9:06 বাজে। ভাই যে ম্যাথগুলা যেখান থেকে করালেন এই নোটটা কি আপলোড করা যাবে? হ্যাঁ দিয়ে দিব, আপনাদের অসুবিধা নেই তো। সব তো আপনাদের। ভাই অ্যানালিটিক্যাল এর ইকুইপমেন্ট গুলো যদি একটু আপলোড করতেন। ইকুইপমেন্ট বলতে কি জিনিস ভাই? এই যে ম্যাথ গুলা আর হচ্ছে সলিউশনটা। এটা না, সলিউশন বলতে আমার ইন্ডিয়া বিক্স এর ফুল ভিডিও টিউটোরিয়াল আছে ভাই, প্রায় 24 ঘন্টা, কিন্তু প্রায় কত ঘন্টা মাহমুদ ভাই? 30 ঘন্টার উপরে না? 30 ঘন্টার উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইরকম করা আছে, বুঝতে পারছেন? আপনার যদি কারো প্রয়োজন হয় আপনারা ওইটার অ্যাক্সেস নিতে পারবেন। হ্যাঁ, তাছাড়া আমার ওইভাবে আসলে আমার এইভাবে কোনো নোট নেই। বেসিক্যালি আমি যেভাবে পড়াই ঠিক ওইভাবেই কথা বলে বলে বুঝাই পড়া আছে। ঠিক আছে, কারো যদি প্রয়োজন হয় ওইটা নিতে পারেন। বাট ইন্ডিয়া বিক্সিত থেকে কিন্তু 10টা থেকে 12টা কোশ্চেন বহুত রেকর্ড আছে, ডাইরেক্ট বহুত তুলে দেয়। হ্যাঁ বোঝা গেল? জি ভাই। হ্যাঁ, সুতরাং ওইটা নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন, এতটুকু বলতে পারি। ওকে অপু ভাই। হ্যাঁ ভাই। একটা সিম্পল একটা ছোট ব্যাপার, এটা হচ্ছে যে পিএসসিবির যে কোশ্চেনটা যেটা পরীক্ষা 17 তারিখে আর কি, হ্যাঁ এটার জন্য 8টা কোশ্চেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে বা আপনার এক্সপিরিয়েন্স থেকে 8টার প্যাটার্ন কি হইতে পারে, মানে এই 8টা কোন কোন সেক্টর বসতে পারে কিভাবে? আমি গত পরশুদিনের সেশনে বলছি, আপনারা জয়েন করেন নাকি ভাই? আমি তাহলে মিস করে গেছি হয়তো বা। হ্যাঁ, যারা থাকবে তারা কিছু আমি ইচ্ছে করে ওটা করি নেই, আপলোড করি নেই। আচ্ছা দিব আমি, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে সানাল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে এর জন্য আমরা ধরতে হবে হচ্ছে এক্স, আর বির জন্য ধরবো কত? ওয়াই। বুঝা গেল? তার মানে মূল যে ব্যাপারটা ইনকাম এস এ এন্ড বি's ইনকাম কত? ওয়েট না, এর এ এবং বির জন্য না, বেসিক্যালি দুজনের জন্য এখানে এক্স, এই দুইটার জন্য এক্স ধরবো এবং এদের জন্য কি ধরবো? ওয়াই ধরবো। এস ইনকাম ও থ্রাইস এক্স, এটা কত? থ্রাইস। আর হচ্ছে আপনারা কি চান এই ভিডিওটা দিয়ে দেই সবাইকে? জি ভাই। ওকে, আচ্ছা ওই যে আপনাদের অ্যানালিটিক্যালের জন্য যে ব্যাপারটা বলছিলাম, আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা ফুল ইন্ডিয়া বিক্স এর নিতে পারেন, অ্যাক্সেস ড্রাইভ অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। সব ওখানে আমার করা ওটা আছে। ড্রাইভার অ্যাক্সেসটা লিংকটা দিয়ে দেন ভাই। না, লিংক তো ওটা ফ্রি না, ওটা পেইড, বিকজ আমার অনেক পরিশ্রম, 40 ঘন্টার ওয়ার্ক আমি আপনাদের কাউদের ফ্রি দিব না। ওটাও কি 2000? হ্যাঁ ওটা 2000। আচ্ছা, তারপর আমাকে নক দিন, ঠিক আছে? বোঝা গেল? জি ভাই বুঝছি। আচ্ছা, সেভিংস ভাই, সেভ বলতে কি বোঝায় ভাই?
ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। মাইনাস এক্সপেন্ডিচার। তার মানে আমরা কি বলতে পারি যে 3x ইনকাম minus কত? 5y ইয়েস, 3x minus 5y ইকুয়াল টু কত? 1000। 1000 অথবা অর আমি দুইটার জন্য তো করতে পারি। 2x minus 3y 2x minus 3y ইকুয়াল টু কত? 1000। কারণ কি দুইজনের জন্য কি সেম সেম সেট একটা। হয়। জি ভাই। এটা ইকুয়েশন সলভ করব এখন আমরা। কত কত আসবে একটু বলো আমাকে, x এবং y। এক্স আছে 2000 আর ওয়াই আসে 1000। ওই যে 6000 কইছিল তাই তো, ঠিক আছে। তাহলে জি এর ইনকাম ভাইয়া মিলছে? জি ভাই। জি আচ্ছা শুনেন, আপনারা আমার যারা ডাইরেক্ট স্টুডেন্ট, জি ঠিক আছে, জি ভাই। তারা একটা ডিসকাউন্ট রেটে পাবেন, ঠিক আছে। ওটা আমি আপনাদের 1000 টাকায় দিয়ে দেব, ঠিক আছে। আপনার যদি প্রয়োজন হয় অ্যানালিটিক্যালি নিয়ে নিতে পারেন। ভাই ওই যে মেশিনের যেটা বলছিলেন আর কি, যদি কেউ চাইতে চায় তাহলে লিংকটা দিবেন, কিন্তু পেমেন্ট করতে পরে আপনি ক্লাসের সময় আর কি আবার ওদেরকে অ্যাড দিয়ে দেবেন, পরে এটা কোনো টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ সেটা ওই করবেন। আচ্ছা, ওইটা কি কোনো নাই, কনসিডার নাই না? ওইটা 2000 না, আমাকে সব জায়গায় 2000 দিতে হবে। আমার ওয়ার্ডস যদি কেউ নিতে চায় আমাকে আমার পেমেন্ট করতে হবে, বুঝা গেল? বাট জি আপনাদের জন্য ফ্রি যা করার আমি কিন্তু কন্টিনিউয়াসলি করতে থাকি, না করি না? করেন ভাই। হ্যাঁ, সুতরাং আমার যেগুলো ওয়ার্ডস সেগুলোর জন্য আমাকে পেমেন্ট করতে হবে। আমি স্ট্যান্ডার্ড জিনিস আপনাদের শিখাবো, আমাকে স্ট্যান্ডার্ড পেমেন্ট করতে হবে। আর আমি কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করে কমাইতে বলে এসে, আমি কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না, নো দ্যাট। জি জি ভাই ভাই। আমি কিন্তু সার্ভিস বিক্রি করি। সো আমি যদি মেন্টালি স্যাটিসফাইড না থাকি সেক্ষেত্রে আপনারা কিন্তু লুজার হবেন, জি ভাই ঠিক আছে। মেক শিওর। এবং জি আমি ভাই আবারও বলি, আপনাদের সামনে এখানে কথা বলার জন্য কিন্তু আমার হাজার হাজার ঘন্টা টেবিলে দিয়ে মাথা, তারপরে কিন্তু আপনাদের সামনে এসে কথা বলতে হচ্ছে, কিন্তু ইউ নো দ্যাট, মানে আই মিন পাস্ট টাইম গুলা, জি ভাই। ঠিক আছে। So, এগুলোর কিন্তু ভ্যালু আছে। এগুলো কিন্তু আমার যে টাইমটা গেছে, আমার যে পরিশ্রম, এগুলো কিন্তু আপনারা হাজার কোটি টাকা দিয়ে কিন্তু আপনারা আমাকে ব্যাক করাই দিতে পারবেন না, ঠিক আছে। সো ইন দ্যাট কেস এই জিনিসগুলো কিন্তু ভ্যালু আছে, ভ্যালু থাকে, ঠিক আছে। সুতরাং ভাই প্রত্যেকটা আজকে মানুষের নেট কিন্তু এই দিতে কানেকশনটা হবে। অনেক ভালো। হ্যাঁ, মোটামুটি ভালো ইনশাল্লাহ। আর আপনাদের কালকে ক্লাস হবে, সার্কিট ব্যাচের যারা আছেন ক্লাস, ঠিক আছে। আচ্ছা, যার প্রয়োজন হয় আমার সাথে কমিউনিকেশন করুন, ঠিক আছে। আচ্ছা ভাই। ওকে, আর কেউ আছেন? আর কোনো কোশ্চেন? কি আছে আজকে? ভাইয়া ওই শুরুতে যেগুলো দেখাইছিলাম টাইম এন্ড ওয়ার্ড বা ওই ধরনের টপিকস থেকে কেমন কোশ্চেন আসে, আর এখন যেগুলো দেখাইলেন হ্যাঁ সেগুলো থেকে কেমন কোশ্চেন আসে? এখন আর দেখানো সম্ভব না, যত কটা দেখাইছি না দেখাইলাম। না, অন্য যেগুলো অন্য দেখাইছেন কোনো ভাইয়া, একদিন। যে 19টা দেখাইছেন সেই হ্যাঁ, টাইপের কেমন আসে? এই তো এই ধরনের টাইপেরই আসতে থাকে বেশি, ঠিক আছে। অন্যান্য টাইপ অন্য আর যে কোনো আর একদিন দেখেন, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ ভাই বলেন। ভাইয়া ইন্ডিয়া বিক্স ছাড়া অন্য কোনো বই না না, অবশ্যই ইন্ডিয়া বিক্স ছাড়া আপনার আরো সাইপ্রাসের ম্যাথ আসবে, তারপর হচ্ছে খাইরুস ব্যাংক ম্যাথ আসবে। ভাই খাইরুল অ্যাডভান্স ম্যাথমেটিক্স এগুলো যে অ্যাডভান্সের দরকার নাই, আগে এই খাইরুস ব্যাংক ম্যাথ করেন, অ্যাডভান্সের গুলোর কোনো দরকার নেই, বুঝা গেল? ওটা মানে করেন আস্তে আস্তে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইবিএ এবং বিবিএ এর ম্যাথের, মানে কোশ্চেন গুলোর ম্যাথ পার্টটা যে খুব ভালো করে করতে পারবেন সে খুব লাভবান হবেন। এবং আমার বেসিক্যালি আমার বেসিকটা বা আমার স্ট্রংগেস্ট জায়গাটা তৈরি হয়েছে ওইগুলো, যখন আমি জিআরই টাইপের ম্যাথ গুলো করছি তখন আমার কাছে এগুলো দুধ ভাত হয়ে গেছে, বুঝা গেল। বাট এগুলো নর্মাল বই থেকে করে বোঝা যায় না, কেউ যদি আপনাদের এইভাবে বুঝাই না দেয়, কারণ হঠাৎ করে আপনি বুঝবেন না অ্যাডাল্টস মোশন মেন প্লাস ওমেন, বুঝা গেল ওটা না, এরকম অনেক ব্যাপার আছে। হ্যাঁ, সুতরাং এই জন্য টেবিলের টাইম দিতেই হবে, ঠিক আছে, নো ডাউট। আর কারো কোনো কোশ্চেন? লাস্ট 2 মিনিটস। নো কোশ্চেন ভাইয়া। ওকে, তাহলে কালকে সার্কিট ক্লাসে জয়েন করবেন, আমি সেশনের লিংকস দিয়ে দেব যথাসময়ে। ইনশাআল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ জয়েনিং। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু।